জঙ্গলের মাঝে একটি গ্রাম ছিল। সেই গ্রামে পূর্বে অনেক ভূত বসবাস করত। খাবারের অভাবে ভূতগুলো জঙ্গল থেকে অন্য আরেক জঙ্গলে চলে যায়। শুধু সেই ভূতের গ্রামে এক ভূত আর এক পেতনি বসবাস করত। একদিন ভূত আর পেতনি দুজনে জঙ্গলের রাস্তা দিয়ে জঙ্গলের ভিতরে ছোট্ট একটা নদীতে মাছ ধরতে যায়। সব খাবারের সঙ্গে সঙ্গে মাছ নদী থেকে পড়ে গিয়েছে। কিভাবে যে এই জঙ্গলের দিকে পড়লো বুঝতে পারছি না। ঠিক বলেছ গো, যদি নদীতেও মাছ না পাওয়া যায় তাহলে আর কি খেয়ে বেঁচে থাকবো, ভেবেই তো পাচ্ছি না। আর কত সময় মাছ ধরবো বলো? চলো, যা হয়েছে এটা দিয়েই আজকের মতো চালিয়ে নিব। এখন বাড়িতে চলে যাই। এই জঙ্গলের মাঝে মানুষের বাচ্চা কি করে এলো? একে কি করি বলো তো? অনেকদিন হলো পেট ভরে খাই না। চলো বাচ্চাটাকে বাড়ি নিয়ে অনেক মজা করে খাওয়া যাবে। তুমি কি বলছো? আমরা এতদিন মানুষকে খাইনি, এখন ছোট্ট বাচ্চাকে খাবো? এমনিতেই বাচ্চাটিকে দেখতে কত সুন্দর লাগছে, দেখো না গো। তাহলে কি এখানে রেখে যাব? এই বাচ্চা তো কথাও বলতে পারে না যে তাকে সেখানে রেখে আসবো। আমাদের তো কোনো বাচ্চা নেই, আমি ওকে মায়ের মতো আদর দিব। দুজন মিলে বাচ্চাটিকে লালন পালন করব। তা তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, চলো নিয়ে যাই। একদিকে জঙ্গলের পাশেই ছিল একটি গ্রাম, যেখানে বাচ্চাটির মা ও বাবা থাকত। বাচ্চাটির বাবার নাম ছিল রহিম এবং মায়ের নাম ছিল রাবেয়া। বাচ্চাটা সবে মাত্র হাঁটা শিখেছে। হাঁটতে হাঁটতে ভুল করে জঙ্গলে হারিয়ে যায়। বাচ্চাটি হারিয়ে যাবার পর রহিম এবং রাবেয়া জঙ্গলের মধ্যে তার বাচ্চাকে অনেক খুঁজেছে, কিন্তু খুঁজে পায়নি। এদিকে ভূত আর পেতনি মিলে বাচ্চাটিকে লালন পালন করা শুরু করে এবং কিছু বছর পর বাচ্চাটি বড় হয়ে যায়। আমাদের সন্তান তো অনেক বড় হয়ে গেল, এখন আমরা কি করব? আমার সন্তান কোথায় বড় হয়ে গেছে? সবে মাত্র 8 বছর বয়স। এখনই তোমার এত চিন্তা করতে হবে না। চলো কোথাও গিয়ে খাবার নিয়ে আসি, রাতে তো আবার খেতে হবে। দাঁড়াও দাঁড়াও, দেখি কারা আসে। ঠিক আছে, এখানেই দাঁড়াও, দেখি কারা আসছে। আমাদের তো এই রাস্তা দিয়েই যেতে হবে। এই বলে ভূত আর পেতনি জঙ্গলের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল।
হঠাৎ তারা মানুষের আসার আওয়াজ পায়। তারা গাছের ডালে দাঁড়িয়ে পড়ে। ওগো, এই জঙ্গলটা ভালো না। এই জঙ্গলে আমার সন্তান হারিয়ে গিয়েছে, যার কথা আমি এখনো ভুলতে পারিনি। এ কথা তো তুমি প্রতিদিনই বলো, আর প্রতি রাতে ওই সন্তানের কথা মনে করে কান্না করো। জঙ্গলে আমাদের বাচ্চাটা হারিয়ে গেছে, সে কি আর বেঁচে আছে? ওগো, আমার মন বলছে আমার সন্তান এখনো বেঁচে আছে। আমি আমার সন্তানকে আবার ফিরে পাবো। এসব কথা ভূত আর পেতনি গাছ থেকে শুনছিল। পেতনি, তাহলে ওদের সন্তানকে আমরা ফিরে পেয়েছিলাম। ও এখন আমার সন্তান, ওকে আমি হারাতে চাই না। তুমি কি ওদের দেখছো না? ওর মা এখনো কান্না করে ওর সন্তানের জন্য। তুমি তো ওকে জন্ম দাওনি, তারপরে তোমার এত মায়া। ওর মা তো ওকে জন্ম দিয়েছে, তাহলে ওর মার কত মায়া থাকতে পারে তুমিও বলো। তাহলে তাহলে কি করব? চলো ওদের সামনে গিয়ে সত্যিটা বলে ওদের সন্তানকে ওদের কাছে ফিরিয়ে দেই। ঠিক আছে, তুমি যখন বলছো চলো সেটাই হবে। আমার সন্তানকে আর কতকাল মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করব? এই বলে ভূত আর পেতনি রহিম এবং রাবিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। রহিম এবং রাবিয়া প্রথমে ভয় পেলেও ভূত বলে, ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আমরা তোমাদের উপকার করতে এসেছি। তোমরা আবার কি উপকার করবে? ভূতরা কি কখনো মানুষের উপকার করে? করে করে, সব ভূত খারাপ না। আমরা অন্য ভূতের মতো না। আমরা যদি খারাপ হতাম তাহলে তোমাদের ঘাড় মটকে এতক্ষণে খেয়ে ফেলতাম। তা তাড়াতাড়ি বলো, কি উপকার করবে? এমনিতেই আমাদের মন ভালো নেই। সাত বছর আগে তোদের যে সন্তান হারিয়ে গিয়েছিল, সেই সন্তানকে আমরা নিজের মতো করে লালন পালন করে বড় করেছি। আমরা সেই সন্তানকে তোদের কাছে ফিরিয়ে দিতে চাই। কারণ তোর স্ত্রী সেই সন্তানের জন্য এখনো কষ্ট পায়। কোথায় আমার সন্তান? আমাকে নিয়ে চলো আমার সন্তানের কাছে। আমি আমার সন্তানকে দেখতে চাই। এরপর ভূত আর পেতনি রহিম এবং রাবেয়াকে নিয়ে তাদের বাড়ির দিকে যায়। যাওয়ার পর রাবেয়ার সন্তানকে তাদের হাতে তুলে দেয় এবং পেতনি তার বাচ্চাকে বলে, এরাই তোমার আসল বাবা মা। এখন থেকে তুমি এদের কাছেই থাকবে। আমাদের কথা যদি কখনো মনে পড়ে, যদি কোনো সমস্যায় পড়ো, তাহলে জঙ্গলে এসে ভূত মা বলে ডাক দিবে। আমি সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির হব। আর এভাবেই বাচ্চা শিশুটি জঙ্গলের মধ্যে থেকে বেঁচে যায়। দীর্ঘদিন পর তার মা বাবাকে ফিরে পায়।